জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। অনেক 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 ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর। ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় ফেব্রুয়ারি মাসের পাঠ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হ্যারো জীবনের এই সুমিষ্ট স্তবক উদ্ঘাটিত করিতেছে সে সৌন্দর্য। সৃজিত হয় না যাহা মৃত্যু ধর্মা হস্তের ছোঁয়ায়। দেখিতে পাই না যারে আমাদের এই আঁখি দুটি। ইন্দ্রিয়ের অনুভূতি পারে না ধরিতে যারে, তথাপি গোচরীভূত অনুভূত তাহা শুধুমাত্র শুদ্ধ ইন্দ্রিয়ের। হে পুত পরমা শুদ্ধি, স্বর্গের আলোক, পূর্ণ কর জীবন আমার স্বর্গীয় সে দীপ্তিতে তোমার। এই দেহ মোর, সকল ইন্দ্রিয় আর যাহা কিছু নিরর্থক জীবনে আমার রূপান্তর ঘটাও সবার। লহ মোরে একান্ত আপন করে তব। মার্চ মাস। ভাগবতী শক্তি। তোমার মনকে আমারই চিন্তায় পূর্ণ করো। তুমি আমারই ভক্ত হও, উপাসনা করো আমাকেই, আর প্রণত হও আমারই কাছে। এইভাবে তোমার হৃদয় আমাতে দৃঢ় নিবদ্ধ হলে আর আমাকে তোমার পরমাগতি ভাবনা করলে তুমি আমারই কাছে আসবে। ভগবদ্গীতা। 3রা মার্চ। দিনের প্রধান চিন্তা। তোমার সকল আচরণে আধ্যাত্মিক ভাব প্রকাশ করো। মুখস্থ করা যায়। এই স্বপ্নের জগতে মন দেখো এক বাস্তব স্বপন। মহান শকতি যাহার তুলিয়া লইবে তোমায় উচ্চ এক পর্বত চূড়ায়। দেহ তব হইবে স্পন্দিত, ভরিবে যে নবজীবনের রসে। ততক্ষণ দেখিবে স্বপন, যবে সে মহান স্বপ্ন কহিবে কথা জীবন্ত ভাষায় তোমার হৃদয়ের মাঝে। উপদেশ। প্রত্যেক মানুষের ভিতরেই এক স্বাভাবিক অথচ আধ্যাত্মিক বৃত্তি থাকে। সেই চিত্তবৃত্তির প্রকাশ যদি তুমি করিতে পারো, তবে যে কাজ করিবে সে কাজই গৌরবমণ্ডিত হইবে। মানুষ যখন ক্ষুদ্র তুচ্ছ যাহা কিছুর সঙ্গে বদ্ধ হইয়া থাকে, তখন বড় জিনিস হইতে নিজেকে বঞ্চিত করে। যাহারা সেই দিব্য সত্যের মধ্যে নিজের জীবনকে ডুবাইতে পারে, তাহারাই অমর জীবন লাভ করে। তাহারাই আরও জীবন্ত প্রাণবন্ত হয়। মানুষ জীবনের সুযোগগুলোকে যেভাবে ব্যবহার করে, সেই অনুসারেই সে বড় না হয় ছোট হইয়া বাঁচিয়া থাকে। প্রার্থনা। আমার এই মন যেন এত পবিত্র ও বলশালী হয় যে সে বিশ্বের বিরাট মনের ডাকে সাড়া দিতে পারে। আমার হৃদয় যেন সেই বিশ্ব হৃদয়ের সঙ্গে এক সুরে বাঁধা থাকে। আমি যেন তাহার শক্তি ও গৌরব আমার জীবনের মধ্য দিয়া প্রকাশ করিতে পারি। তাঁর কৃপা যেন আমাকে ঘিরিয়া থাকে এবং সকল কর্মে আমাকে অনুপ্রাণিত করে। সমস্ত ক্ষুদ্রতা হইতে যেন আমি রক্ষা পাই এবং তাহার ভালোবাসা ও আশীর্বাদের যোগ্য যেন আমি হইতে পারি। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।